জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে। বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি। তবে রায় ঘোষণার আগে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। গতকাল রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেয়া হয়। প্রসিকিউশন টিমের সদস্যরা জানান, গতকাল রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেয়া হচ্ছে, অকথ্য গালিগালাজ করা হচ্ছে। প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অসংখ্য ফোন পেয়েছি, এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়, এগুলো আমলে নেয়ার কিছু নেই। এদিকে রায় ঘোষণার জন্য বাংলাদেশ সহ বিশ্ববাসীর নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচারের রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। এ ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রেজিস্ট্রার অফিস জানিয়েছে, আজ ট্রাইব্যুনাল ১ সকাল ১১টায় বসবে। মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন, যা গণহত্যা, খুন এবং ভয়াবহ নির্যাতনের শামিল। প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো সরাসরি আদেশ, অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী, তার দল, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন। গণহত্যা ও নির্যাতন হাসিনার নির্দেশের ফলে ১৫০০-এরও বেশি মানুষ নিহত এবং ২৫,০০০-এরও বেশি আহত, অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আজ রায় হতে যাওয়া মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, গণহত্যা পরিকল্পনা, মানবতাবিরোধী অপরাধের ৫টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।